হ্যালো এভরিওয়ান, এখন হচ্ছে দুপুর 2টো। তো দুপুর 2টো, আজকে সানডে, হ্যাপি সানডে। তো রবিবার দুপুর 2টো থেকে আজকে ব্লগটা শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার এমএস ফ্যামিলি চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ আজকে শুরু করছি দুপুর 2টো থেকে। ঠিক আছে, তো সকাল থেকে খুব হুটোপাটা করে রান্নাবান্না করতে হয়, তো ওই জন্য আর কি আজকে আর শ্যুট করিনি। যেহেতু ইন্ডাকশনে রান্নাবান্না করছি, তার জন্য ভাবলাম যে রান্নাবান্নার কাজটা গুছিয়েই নিই, তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর নয় তোমাদের সামনে আসা যাবে, তারপর যা হবে হবে দেখা যাবে। তো এই আর কি। আজকে গ্যাস এসছে সকালবেলা। তো মানে রান্নাবান্না যখন আমার হয়ে এসছে প্রায়, তখন গ্যাস এসছে। তখন আর গ্যাসে রান্না করিনি, শেষের দিক বলে ওই ইন্ডাকশনেই রান্না কমপ্লিট করে ফেলেছি। চলো দেখাবো তোমাদেরকে কি রান্না করেছি না করেছি। আজকে প্রচুর কাছাকাছিও করেছি, আর এই যে সব সিঁড়িতে মেলে দিয়েছি কাছাকাছি করে। যাই হোক, চলো আমি এখন যেটা করব সেটা হচ্ছে ভাত বাড়বো। মেয়েকে স্নান টান করানো হয়ে গেছে, সকালবেলা এসে ম্যাডাম পড়িয়ে দিয়ে গেছে। এখন তারপরে মেয়ে কিছুক্ষণ খেলা করেছে আমার জায়ের মেয়েদের সাথে, আর সোমনাথ ওই ঘরে রয়েছে, ওকে ডাকবো। ভাতটা বেড়ে নিই তারপরে ডাকবো। এই যে এখানে সব গোছানো রয়েছে। আর দিদি তো দিদির মতো এসে সকালে বাসি কাজ করেই দিয়ে গেছে, তারপরে রান্নাবান্না করে স্নান টান করে উঠলাম, বুঝলে। আর হচ্ছে আজকে দোকান যেতে হবে, সন্ধ্যাবেলা আজকে দোকান যেতে হবে। এখন আবার বৃষ্টি শুরু হলো, সকাল থেকে বেশ রোদ ছিল। খুব সকালবেলা উঠে, মানে সকালবেলাতে রান্নাবান্না করার আগে যদি আমি কাছাকাছিটা করে নিতাম তাহলে পরে শুকিয়ে যেত এতক্ষণে। কিন্তু ওই যে ভাবলাম রান্নাবান্না করে তারপরেই কাছাকাছি করব, ওটাই হয়ে গেছে আমার ভুল। এখন দেখি সকাল থেকে করার উদ্যোগ দিয়ে এই দুপুর 2টোর সময় নামলো বৃষ্টি। তো চলো ভাত বেড়ে তোমাদেরকে দেখাই কি রান্না করলাম। আজকে আমাদের ঘরে 3 পদে রান্না হয়েছে বন্ধুরা। তো 3 পদ কি কি? প্রথম পদ হচ্ছে এখানে শাক ভাজা, দেখতে পাচ্ছ। তো তারপরে করেছি দেখো একটা সবজি সিদ্ধ করেছি, এখানে পেঁপে, উচ্ছে, পটল। আরে বন্ধ কর না, কপিরাইট চলে আসবে তো, কি যন্ত্রণা। পেঁপে, উচ্ছে, পটল আর ঝিঙে সবকিছু একসাথে নুন তেল লঙ্কা দিয়ে মেখেছি। এটা যেমন উপকার তেমন টেস্টি হয়। যাই হোক, তো এই সবজি মাখা, উচ্ছে ভাজা, আর এইদিকে হচ্ছে ডিমের ঝোল। ঠিক আছে, ডিমের ঝোলটা করতে গিয়ে মনটা খারাপ হয়ে গেছিল, কারণ আজকে ডিম সিদ্ধ করার পর ছুলতে গিয়ে না ডিমগুলো একটু কেমন খাবলা খাবলা হয়ে গেছিলো, তাই মনটা খারাপ হয়ে গেছিলো। ডিম গোটা না থাকলে না সেই ডিমের রান্না করেও আনন্দ আসে না, খেয়েও আনন্দ আসে না। তবে কালারটা দেখতেই পাচ্ছ, আশা করি তোমাদের খেতে ইচ্ছে করছে কালারটা দেখে। তো চলো এবার বরমশাইয়ের ভাত বাড়বো, বরকে ডাক দেবো, সবাই খাওয়া দাওয়া করবো। যেখানে একজন বসে রয়েছে, চলো। আরেকটা রান্না, এই যে ঢ্যাঁড়স ভাতে দেখাতে ভুলে গেছিলাম, এটাও তো রান্না করেছি, তাই না? সোমনাথ বাইক তুললো, বাইরের অবস্থা দেখেছ কিরকম কালো মেঘ করেছে, ভাবো। কি করে যাব দোকানে? কোলে করে নিয়ে যাবো? তুমি তো ভিজে যাবা। এখন বাজে 3টে বাজতে যাচ্ছে। 6টার মধ্যে, 6টার ধর মুদিখানার দোকানে কি করবো দুপুর ভর দুপুরে? 6টার সময় বেরোই যদি, 6টার মধ্যে। দেখো দেখো দেখো, বলতে দেখো দেখো, আগের দিনকে আমি দেখিয়েছি ভিডিওতে। দেখো তুমি কি করলা, তুমি নিজেই দেখো। তাই তো বললাম আমি, কি করলো ওটা? তুমি কি বলবো, কিচ্ছু বলার ভাষা নেই। দেখো বর্ষাকালে এরকম হবে না, ওই আমার তো হয় না, তোমার হয় কেন? ভগবান, আমি শয়তানি। তুমি শয়তানি, আমি ভগবান। এই বৃষ্টির মধ্যে এবার কি করে মেয়ে এবারই আসবে? ও তো খেয়ে উঠে ওই বাড়ি চলে গেল, আসতেও পারবে না বৃষ্টির মধ্যে। ব্যাগ আসবে, ছাতা মাথায় দিকে যাবে, এখন আনতে যাও, তুমি নিয়ে আসো। ব্যাস, তো হ্যালো বন্ধুরা,
আজকে আমাকে তোমরা আমার মেয়ের চ্যানেলে দেখতে পাচ্ছ, তার কারণ হচ্ছে আমার ফোনটা পুরো ডেথ, একদম ডেথ হয়ে গেছে। সেটা হচ্ছে 11 তারিখে সিঞ্জিনিদের বাড়ি গেছিলাম, সিঞ্জিনিদের বাড়ি না, কোর্টে গেছিলাম অবশ্য। তো ওখান থেকে ওরা জোর করে আমাকে ওদের বাড়ি নিয়ে গেছিল। আমি যাব না বলে চার্জারও নিয়ে যাইনি, কিচ্ছু নিয়ে যাইনি, পুরো ভেবেছি যে দরকারে গেছি সেই দরকার মিটিয়ে আবার বাড়ি চলে আসবো। এবার ওরা জোর জবরদস্তি আমাকে নিয়ে গেছে। ওদের ফোন, ওদের চার্জার দিয়ে 3 রকম চার্জার দিয়ে চার্জ দেওয়ার চেষ্টা করেছিলাম ফোনটাকে। এত বোকা তোমাদের কাকিমা। তো চেষ্টা করার ফলে কি হলো, একদম সুইচ অফ হয়ে গেল। আর সুইচ অফ হয়ে যাওয়ার পরে ফোনটা আর খোলেনি। তারপর মেয়েকে এসে বললাম, মানে পরের দিন 1টার সময় বাড়ি এসেছি আমি। 1টার সময় বাড়ি এসে, দুপুর 1টা বাড়ি এসে তারপরে স্নান খাওয়া দাওয়া ঘরের কাজটা সেরে এই বাড়ি আসলাম। এসে মেয়েকে বললাম এই ব্যাপার। তো মেয়ে একটা দোকানের ঠিকানা অ্যাড্রেস দিয়েছে আমাকে, সেখানে দিয়ে এসছি। সেই মঙ্গল বুধবারে দেবে। তারপরে কি অবস্থা হয় এখনো বলেনি উনি জমা নিয়ে নিয়েছে। জয়ীকেও নিয়ে গেছিলাম কালকে, তাই তো? আমরা দুজন মিলে গেছিলাম দোকানটায়, এই পাড়ার ভেতরেই দোকানটা। তোমাদের দিদিভাইয়েরও ফোন খারাপ হলে ওখানটাতেই দেয়। তো দিয়ে এসেছি। এখন আমি মনে করি অনির্দিষ্টকালের জন্যই আমার ভিডিও আসবে না। তো মেয়েকে বলেছিলাম, মেয়ে বলছে আমি কি বলবো, তার চেয়ে তুমি নাও ফোনটা নিয়ে তুমি একটু ভিডিও করে রাখো, আমার ভিডিওর মধ্যে দিয়ে দেবো আগামী দিন। তো এইটুকুই বক্তব্য ছিল। কদিন একটু আমার ভিডিও আসবে না নিপা ডেলি ব্লগে, ঠিক আছে? নিপা ডেলি ব্লগে কদিন একটু ভিডিও আসবে না। তোমরা চিন্তা করো না, আমি ভালো আছি, মোটামুটি ভালো আছি। মনে তো কষ্ট থাকবেই, বলো, একটা এরকম একটা ক্ষতি হয়ে গেল। তো বুঝতেই পারছো, দেখো চিন্তায় চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছি। এক সময় বসে বসে নিজেই মানে কান্নাকাটি করছি যে কি হলো ঠাকুর, এটা যেন বড়সড় ক্ষতি কিছু না হয়ে থাকে, যেন ফোনটা অন হয়। এবার যদি রিসেন্ট মারে বা কি বলে না, ওই সব যদি উড়ে যায় তাহলে তো আমার নাজেহালের শেষ থাকবে না। তোমরা সবাই প্রার্থনা করো যেন এরমটা কিছু না হয়ে থাকে, যে মানে সব কিছু ভেতরে যা আছে উড়ে গেছে, এরম যেন না হয়, তাহলে খুব ক্ষতি হয়ে যাবে আমার। আমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করছি যেন অল্পের ওপর দিয়েই যা হয়েছে হয়। সেই মাসির বাড়ি গিয়ে একবার হয়েছিল, আবার সেই সমস্যা। ফোনটা আমি সুইচ অফ করিই না, এই জন্য করলেও সঙ্গে সঙ্গে অন করি। আর একদম 9% চার্জ নেমে গেছিল, বুঝেছো? এই যে আমার সোনা, এটা আমার থাম্বনেল দিয়ে দেবে, এটা আমার থাম্বনেল দিয়ে দেবে। তো বাবাটা, আমার পুচুটা, বাবাটা না ছুনুটা। বাবা মা বললে আবার তোমরা বলো নাতনিকে কেউ এসব বলে, আদর করে বেরিয়ে যায় আমার। মাকে বলে দিই, মা আমরা যে এরকম করলাম এটা তুমি থাম্বনেল দেবা, তুমি তো এডিট করবা, তুমি এটাকে থাম্বনেল থাম্বনেল দিলাম, তুমি এটাকে থাম্বনেল দেবে। ওর মা যখন এডিট করবে তখন দেখতে পারবে। ওর মা ওই ঘরে রেডি হচ্ছে, এখন বেরোবে। বৃষ্টি পড়ছে বাইরে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ঠিক আছে, তাহলে চলো, আমাদের বক্তব্য শেষ, আমরা এখন আসি, টাটা। আমরা এখন খেলু করবো। দুই খেপি এখন খ্যাপলামো করবে, পাগলামো করবে। আর আমি যাব হচ্ছে দোকানে, বাইরে বৃষ্টি পড়ছে জানো তো। ওই যে আমার ভাতের হাড়ি নতুন আবিষ্কার করেছে, এটা পাগল হয়ে যাচ্ছে এটা খেলার জন্য। দেখ আমার ভালো লাগছে না আমার। তো চলো যাই, বাইরে বৃষ্টি পড়ছে না তো, বৃষ্টির মধ্যে না যেতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব বলো, ব্যবসা যখন আছে, শাড়ির ব্যবসা, কালকে রিলস ছাড়তে পারিনি, স্টকের রিলস নেই কোনো, প্লাস তোমাদের অর্ডারও রয়েছে বেশ কিছু, নিয়ে আসতে তো হবে। বৃষ্টি পড়লো, এখন যদি বলি কাস্টমারগুলোকে যে বৃষ্টি পড়ছে তো তাই কদিন পরে দেবো, বলবে যে ফ্লিপকার্ট অ্যামাজন তো এরম করে না, তুমি এরম করো কেন? একটা মেসেজ এসেছিল, একজন কাস্টমার বলেছিল যে ফ্লিপকার্ট অ্যামাজন তো বৃষ্টির জন্য দেরি করে না, তোমরা বৃষ্টির জন্য দেরি করো কেন? কি উত্তর দিই বলো? তো যাই হোক, চলো বৃষ্টি চলুক, আমরা যে রেনকোট পরবো, ও রেনকোট পরছে, আমিও রেনকোট পরবো, আর দোকানে যাব। আজকে এই চুড়িদারটা পরলাম, ঠিক আছে। এখন 10টা 10 বাজে, বাড়িতে এসছি তখন বাজে রাইট 10টা।
আমিও ঢুকলাম, মাও বেরিয়ে গেল। রাত হয়ে গেছে যেহেতু, আজকে দোকান থেকে ফিরতে ফিরতে। যাওয়ার সময় পুরো বৃষ্টি পড়ছিল, ভিজিনি, রেনকোট পরেছিলাম। ফেরার সময় শুকনো ওয়েদার পেয়েছিলাম, রেনকোটটা আর পরিনি। তো এই এখন বাড়ি ঢুকলাম, এখন ভাত খাবো। সব কিছু ছেড়ে আগে ভাত খাবো। ভাত খাওয়া হয়ে গেলে তারপরে একটু ঘর দোর গুছাতে লাগে। প্রত্যেকদিন রাতে শোয়ার আগে পুরো বাড়ি গুছিয়ে শুই, দুটো ঘরের বিছানা, রান্নাঘর সব গুছিয়ে তারপরে রাতে শুই। ওর জন্য শুতে একটু লেট হয়ে যায়। তো চলো, যে শুধু ডিমের ঝোল আর ভাত রয়েছে ওখানে, খেয়ে নিই, মেয়েকেও খাওয়াই, তারপরে ঘরের কাজগুলো সেরে তারপরে শোয়ার সময় দেখা করবো তোমাদের সাথে। তো বন্ধুরা, একদম সব কাজ শেষ। এখন বাজে হচ্ছে রাত্রির 11:15। তো আমি প্রচুর এখন টায়ার্ড লাগছে, বুঝতেই পারছো। খাওয়া দাওয়ার পর এটোকাটা মোছা, জনিকে সোমনাথ ছেড়ে দিয়েছে। জনি ওই যে ওইখানে শুয়ে রয়েছে, ওর বিছানা এইদিকে আর শুয়ে রয়েছে এইদিকে, এই তো। আর এখন আমরা ঘুমাবো। ব্যবসার রিলসগুলো সব এডিট করলাম, করে সব পোস্ট করলাম। আর এখন ব্লগটা দেখি যতটা পারবো এডিট করে রাখার চেষ্টা করবো। সকালবেলা উঠতে হবে, কালকে মেয়ের পরীক্ষা, কালকে কম্পিউটার। তো ম্যাডামও আসবে সকালবেলা। তো দেখি সকালবেলা এডিট করার কাজ করব না এখন করে রাখবো। আমি যে নিজেও জানি না, এখন ফোন ঘাটার কাজও রয়েছে। সারাদিন কথাও হয়নি কারোর সাথে, তো কথা বলবো, এই সবই করবো। যাই হোক, চলো আজকে ব্লগটা শেষ করে দিচ্ছি, অনেক রাত হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে সকালে নতুন ভিডিওর সাথে। আমার চোখে ঘুমও আছে হালকা হালকা, খুব একটা নেই কিন্তু হালকা ঘুম আছে। এনার্জি পাচ্ছিলাম না বেরোনোর সময় আজকে, কিন্তু যাওয়ার পথে অত ঠান্ডা হাওয়া মাওয়া লেগেছে, তারপরে এনার্জি চলে এসছে দোকানে গিয়ে। চলো টাটা, কালকে আসছি।